হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শেখ কামাল লাইফ অফ এন এসিভার, যেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 4 এবং লেসন 1 এর মধ্যে রয়েছে। সো আজকে এই পেসেজটি আমরা বুঝে বুঝে পড়বো এবং এটার থেকে আসার সম্ভাবনা আছে সেরকম কয়েকটি কোয়েশ্চেনও সলভ করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। Sheikh Kamal, the eldest son of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। এখানে এটাকে বলা হয় একটা অ্যাপোজিটিভ। তোমাদেরকে জিনিসটা একটু আমি বলে রাখি, কোনো নাউনের পরে যখন এরকম দুইটা কমা দিয়ে একটা জিনিস বলা হয়, অর্থাৎ ওই নাউন সম্পর্কে কোনো কিছু বলা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে শেখ কামাল ওর একটা বৈশিষ্ট্য বর্ণনা করছে এই কমার ভিতরে জিনিসটা, এটা কিন্তু অ্যাকচুয়াল সেন্টেন্সের অংশ না, এটা হচ্ছে শেখ কামাল সম্পর্কে একটা বৈশিষ্ট্য বলছে। তাহলে শেখ কামাল দ্য এল্ডেস্ট সান অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফজিলাতুন্নেসা মুজিবের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের বড় সন্তান, ওয়াজ বর্ন এট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। হি হ্যাজ স্পেন্ড হিজ চাইল্ডহুড দেয়ার, তার শৈশব ওখানেই কাটে। কামাল রিসিভড হিজ সেকেন্ডারি এডুকেশন অ্যাট ঢাকা's BF শাহিন স্কুল ফ্রম ওয়ার হি ফার্স্ট হিজ এসএসসি এক্সামিনেশন, অর্থাৎ তার সেকেন্ডারি এডুকেশন সে গ্রহণ করে বিএফ শাহিন স্কুল থেকে, যেখান থেকে সে এসএসসিও পাস করে। He was admitted to Dhaka College. He was admitted to Dhaka College, and after his HSC examination, he became a student at the Department of Sociology of Dhaka University. তার প্রথম সেন্টেন্সটা বলছে সে এরপরে ঢাকা কলেজে ভর্তি হয় এবং ওখান থেকে এসএসসি পাস করে। হি বিকেম স্টুডেন্ট অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি অফ ঢাকা ইউনিভার্সিটি, তারপর সে ঢাকা ইউনিভার্সিটির সোশিয়োলজি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট হয়। কামাল হ্যাড এ কালারফুল লাইফ মার্কড বাই লাইভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি। কামালের একটা কী ছিল, বর্ণিল জীবন ছিল। কালারফুল লাইফ বলতে বোঝাচ্ছে বর্ণিল জীবন, এবং এটা কি সজীবতা ও সৃজনশীলতা দ্বারা চিহ্নিত ছিল। মার্কড বাই লাইভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি, অর্থাৎ তার জীবনে সব কিছু কালারফুল ছিল এবং সব কিছু সজীব এবং ক্রিয়েটিভ ছিল। বিসাইড হিজ একাডেমিক স্টাডিজ, তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি হি অলসো পারসুড হিজ প্যাশন ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সে কী করত, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও তার বিশেষ অনুসরণ ছিল। He was a first division basketball and cricket player as well as a sports organizer. সে ছিল প্রথম বিভাগের বাস্কেটবল এবং ক্রিকেট খেলোয়াড়, পাশাপাশি সে একজন ক্রীড়া সংগঠকও ছিল। He was also interested in classical music and became a student of Chayanot to learn sitar under the tutelage of উস্তাদ ফুল মাহমুদ। তাহলে বলছো কি, সে ক্লাসিক্যাল মিউজিকেও ইন্টারেস্টেড ছিল। ক্লাসিক্যাল মিউজিকেও সে কী ছিল, ইন্টারেস্টেড ছিল এবং ছায়ানটের স্টুডেন্ট হয়। পরে সে কী হয়, ছায়ানটের স্টুডেন্ট হয় কিসের জন্য, সিটার শেখার জন্য আন্ডারকে উস্তাদ ফুল মাহমুদের কাছে সে সিটার শেখানোর জন্য ছায়ানটের স্টুডেন্ট হয়। অ্যাপার্ট ফ্রম সিটার ছাড়াও কামাল হ্যাড ফ্যাশন ফর পিয়ানো, তার পিয়ানোতেও ফ্যাশন ছিল, আগ্রহ ছিল। হি হ্যাড a good collection of musical instruments on the second floor of their house at ধানমন্ডি রোড নম্বর 32। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে তার সেকেন্ড ফ্লোরে ধানমন্ডি 32 নম্বর বাড়ির সেকেন্ড ফ্লোরে তার অনেকগুলা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, অর্থাৎ গানের বাদ্যযন্ত্র ছিল। It's well known to his friends that Sheikh Kamal used to begin his day practicing the sitar and during the day played basketball or football or cricket. তাহলে বলতেছে কি, তার বন্ধুদের খুব ভালোভাবে জানা ছিল যে শেখ কামাল ইউজ টু বিগিন, তার দিন শুরু করতো প্র্যাকটিসিং দ্য সিটার প্র্যাকটিস করে, অর্থাৎ সিটার অনুশীলন করে। সিটার মানে হচ্ছে এটা একটা বাদ্যযন্ত্র, গান গাওয়ার জন্য এটা চালাতে হয়। অ্যান্ড ডিউরিং দ্য ডে, এবং সে দিনের বেলা কি করতো, বাস্কেটবল খেলতো অথবা ফুটবল খেলতো অথবা ক্রিকেট খেলতো। ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যায় কী করতো, হি ওয়াজ often seen a stage rehearsing a play, অর্থাৎ সে
সন্ধ্যায় দেখা যেত তাকে অনেক সময় মঞ্চে নাটকের রিহার্সাল করতেছেন। হি টুক পার্ট ইন স্টেজ পারফরমেন্স অফ কবর, সে কবর নামের একটা নাটকের স্টেজ পারফরমেন্সে অংশগ্রহণ করেছিল, যেটা রিটেন বাই প্রমিনেন্ট প্লেরাইট শহীদ মনির চৌধুরী, যেটা লেখা হয়েছিল কার মাধ্যমে, যেটা কে লিখছিল, বিখ্যাত নাট্যকার শহীদ মনির চৌধুরী। কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার, কামাল ছিল ঢাকা থিয়েটারের একজন ফাউন্ডার অথবা প্রতিষ্ঠাতা, অর্থাৎ কামাল ঢাকা থিয়েটারের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। হি ওয়াজ অলসো এ ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী, সে স্পন্দন শিল্পী গোষ্ঠীরও একজন প্রতিষ্ঠাতা ছিলেন। এ কালচারাল অর্গানাইজেশন, যেটা ছিল একটা কালচারাল অর্গানাইজেশন। অ্যান্ড হু ডাজন্ট নো, এবং কে জানে না, দ্যাট শেখ কামাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ আবাহনী ক্রীড়া চক্র, এবং কে জানে না যে শেখ কামাল ছিল আবাহনী ক্রীড়া চক্রের ফাউন্ডার। দ্যাট ইন্ট্রোডিউসড মডার্ন ফুটবল ইন আওয়ার কান্ট্রি, যেটা আসলে আধুনিক ফুটবলকে আমাদের দেশের সাথে পরিচিত করিয়েছিল। There are interesting traits in Kamal's character. There are interesting traits in Kamal's character. কামালের চরিত্রে আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন he was the eldest son of prime minister and later of a president. সে ছিল একজন প্রধানমন্ত্রী এবং পরে প্রেসিডেন্টের অথবা রাষ্ট্রপতির ছেলে। yet তবু his life was very simple, তার জীবন ছিল খুবই সাধারণ। সে একজন প্রধানমন্ত্রী পরে প্রেসিডেন্টের সন্তান হওয়ার পরও তার জীবন ছিল খুবই সাধারণ। হি ডিডন্ট টেক এনি অ্যাডভান্টেজ, সে কোনো সুযোগ সুবিধা নিত না, অফ হিজ ফাদার্স নেম অ্যান্ড অফিস, তার বাবার নাম এবং অফিস মাগিয়ে সে কোনো ধরনের সুযোগ সুবিধা নিত না। অ্যাজ হি লাভ টু স্পেন্ড টাইম উইথ হিজ ফ্রেন্ডস, যেহেতু সে তার বন্ধুদের সাথে টাইম পাস করতে ভালোবাসত, অ্যাট টুঙ্গিপাড়া ইন হিজ চাইল্ডহুড, তার ছোটোবেলায় টুঙ্গিপাড়া তার বন্ধুদের সাথে যেহেতু সে টাইম পাস করতে ভালোবাসত। হি লাভ টু ডু দ্য সেম ডিউরিং হিজ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ডেজ, সে তার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ লাইফেও সে একই কাজ করতে পছন্দ করত। ওয়াচিং গুড মুভিজ, ভালো মুভি দেখা, উইথ দ্যাম বলতে এখানে কাকে বোঝাচ্ছে, ফ্রেন্ডসদেরকে বোঝাচ্ছে, তাদের সাথে ভালো মুভি দেখা। ইন মধুমিতায় তাদের সাথে ভালো মুভি দেখা। নাচ অর বালাকা সিনেমা হল was also something that he really liked, অর্থাৎ নাচ এবং বালাকা সিনেমা হলও সে পছন্দ করত সেরকম কিছু। শেখ কামাল knew that there is no shortcut, শেখ কামাল জানতো যে there is no shortcut to success, সাকসেসের কোনো কি নেই, শর্টকাট নেই, সফলতার কোনো শর্টকাট নেই। হি গ্রোমড হিমসেলফ, সে নিজেকে গড়ে তুলেছিল অ্যাজ এ ইয়ং ম্যান, যুবক হিসেবে, হু আর্ন সাকসেস, সে যে কি অর্জন করে, সফলতা অর্জন করে, বাই ডিন্ট অফ পারসিভিয়ারেন্স অ্যান্ড কমিটমেন্ট, যে আসলে অধ্যবসায় এবং প্রতিশ্রুতি দিয়ে, ত্যাগ দিয়ে সফলতা অর্জন করে, সেই রকম ভাবে নিজেকে একজন যুবক হিসেবে গড়ে তুলছিল। When the Pakistani military began its genocide in Bangladesh, যখন পাকিস্তানি মিলিটারিরা বাংলাদেশে গণহত্যা শুরু করেছিল, হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, সে তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। অ্যান্ড রিসিভড মিলিটারি ট্রেনিং অ্যাট ক্যাম্প মূর্তি, এবং মিলিটারির যেই ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল ক্যাম্প মূর্তিতে, সেটা সে গ্রহণ করে, অর্থাৎ সে প্রশিক্ষণ গ্রহণ করে ক্যাম্প মূর্তিতে, যেটা লোকেটেড অ্যাট হিমালয়ান ফুট হিলস ইন ইন্ডিয়া, যেটা কোথায় অবস্থিত ছিল, যেটা ছিল হিমালয়ের পাদদেশে, যেটা ইন্ডিয়ায় অবস্থিত। দিস টল ইয়ং ম্যান, এই লম্বা যুবকটি, হু ক্যারিড হিমসেলফ উইথ ডিগনিটি অ্যান্ড পসেসড রিমার্কেবল ট্রেটস অফ লিডারশিপ, অর্থাৎ এই লম্বা যুবকটি যিনি নিজের মর্যাদা এবং নেতৃত্বের অসাধারণ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, বিকেম দ্য এডিসি অফ জেনারেল আতাউল গনি উসমানী, এবং সে কি হয়, জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হয়। দ্য কমান্ডার অ্যান্ড চিফ অফ বাংলাদেশ আর্ম ফোর্সেস ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, যিনি ছিলেন কমান্ডার আতাউল গনি ওসমানী, উনি ছিলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কমান্ডার, মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল আতাউল গনি ওসমানীর সে একজন এডিসি হয় শেখ কামাল। আফটার ইন্ডিপেন্ডেন্স, শেখ কামাল কুড ইজিলি রিমেইন ইন বাংলাদেশ আর্মি, স্বাধীনতার পরে শেখ কামাল কিন্তু সহজে বাংলাদেশ আর্মিতে থাকতে পারতেন এবং ফার্স্ট এ সিকিউর লাইফ, এবং একটা নিরাপদ জীবনযাপন পরিচালনা করতে পারতেন।
but he preferred to engage himself in country building and organizing the young forces to that end. কিন্তু সে কি করলো, সে পছন্দ করলো নিজেকে কোথায় এনগেজ করতে, দেশ গঠনে নিজেকে এনগেজ করতে, সম্পৃক্ত করতে সে পছন্দ করেছিল, অ্যান্ড অর্গানাইজিং দ্য ইয়ং ফোর্সেস টু দ্যাট অ্যান্ড, এবং দেশে তরুণ বাহিনী সংগঠিত করার কাজে নিজেকে নিয়োজিত করতে পছন্দ করলো। জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা ইন ওয়ান অফ হিজ কলামস, তার একটি কলামে বলেছিল, একজন শেখ কামাল নামের একটা কলামে বলেছিল বাংলা ট্রিবিউনের, রাইটলি সেজ দ্যাট দ্য ইউনিক কোয়ালিটিস অফ শেখ কামালস ক্যারেক্টার। বাংলা ট্রিবিউনের একটা কলামে শেখ ইশতিয়াক রেজা বলেছিল, সৈয়দ ইশতিয়াক রেজা বলেছিল শেখ কামালের যে ইউনিক কোয়ালিটিসগুলো ছিল, স্পেশালি হিজ হোল হার্টেড ইনভলভমেন্ট ইন স্পোর্ট, বিশেষ করে তার যে স্পোর্টের মধ্যে নিজেকে নিয়োজিত করা, সম্পৃক্ত করা, অ্যান্ড কালচার আর নেভার সিন, এবং সংস্কৃতি এবং খেলাধুলার মধ্যে নিজেকে নিয়োজিত করা, এটা আসলে কখনোই দেখা যায় না ইন এনি সন অর ডটার অফ এনি প্রেসিডেন্ট, কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অর কোনো বাংলাদেশের হাই অফিসিয়ালদের ছেলেদের অথবা মেয়েদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যটা দেখা যায় না। দিস ইজ আনফর্চুনেট ডেট, এটা খুবই দুর্ভাগ্যজনক যে জাস্ট আফটার 10 days অফ হিজ 26th বার্থডে, তার 26তম জন্মদিনের 10 দিন পরে, অ্যান্ড অনলি আফটার এ মান্থ অফ হিজ ম্যারেজ, মাত্র তার বিয়ের 1 মাস পরে, উইথ সুলতানা কামালের সাথে তার বিয়ের 1 মাস পরে, ঢাকা ইউনিভার্সিটি ব্লু ইন অ্যাথলেটিক্স। তাহলে এটা কার ব্যাপারে বলছে? এটা বলছে সুলতানা কামালের ব্যাপারে। ঢাকা ইউনিভার্সিটি ব্লু ইন অ্যাথলেটিক্স। হিজ লাইফ ওয়াজ কাট শর্ট, অর্থাৎ তার জীবন চলে যায় কার হাতে? শর্ট বাই এ গ্রুপ অফ কাওয়ার্ডলি কিলার্স, একদল কাপুরুষ খুনিদের হাতে তার জীবন বা শেখ কামালের জীবন চলে যায়। বথ হি অ্যান্ড হিজ ওয়াইফ, দুজনেই, সে এবং তার স্ত্রী, অ্যালং উইথ বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতা, অ্যান্ড মোস্ট অফ দেয়ার ফ্যামিলি ওয়ার অ্যাসাসিনেটেড, অর্থাৎ বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং তাদের ফ্যামিলির বেশিরভাগ মেম্বারদেরকে কি করা হয়েছিল? খুন করে ফেলা হয়েছিল, হত্যা করা হয়েছিল। সো এই পেসেজটা পরে আমরা আসলে শেখ কামাল, যিনি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার সন্তান ছিলেন, এল্ডেস্ট সান ছিলেন, ওনার সম্পর্কে জানতে পারলাম, যিনি ছিলেন একজন খুবই স্পোর্টস মাইন্ডেড পারসন, যে খুবই এই ধরনের সাংস্কৃতিক এবং স্পোর্টস টাইপের কাজগুলোর মধ্যে নিজেকে সংশ্লিষ্ট রেখেছিলেন, এবং মুক্তিযুদ্ধেও উনি এডিসি হওয়ার মাধ্যমে, জেনারেল আতাউল গনি উসমানের এডিসি হওয়ার মাধ্যমে বিশেষ অবদান রেখেছিলেন, এবং পরে তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মে তরুণদেরকে নিয়ে উনি কাজ করেছেন। সো আমরা এটা জানতে পারলাম। এখন এখান থেকে যদি কোয়েশ্চেন হয়, যেমন আমাদের যদি এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রেসেস, এখান থেকে যে কোনো টাইপ কোয়েশ্চেন আসতে পারে যদি এমসিকিউ আসে। যেমন দ্য ওয়ার্ড কাওয়ার্ডলি রেফার্স টু, কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরু বা কাপুরুষ বোঝানোর জন্য এটা বলা হচ্ছে, যেটা হচ্ছে ব্রেভ, ফেয়ারলেস বা ভ্যালিয়েন্ট, এগুলোর মধ্যে একটাও না, যেটা হচ্ছে ডাস্টার্ডলি। এটাই হচ্ছে এখানকার আনসার, যেটা আসলে কাওয়ার্ডলিকে নির্দেশ করছে। তোমরা এই ওয়ার্ডগুলো আসলে মিনিংগুলো জানার জন্য তোমাকে ওয়ার্ডগুলোর মিনিংটা জেনে তুমি খাতায় অথবা তুমি তোমার বই নোট করে রাখতে পারো। যখনই তুমি বই খুলবা এটা দেখতে দেখতে দেখবা যে তোমার এটা ফ্রি হয়ে গেছে, তুমি এই ওয়ার্ডগুলোর মিনিং ধরতে পারছো। ভিলিয়েন্ট এরকম এক প্রকার সাহসী টাইপের, সুতরাং এটা আনসার হবে না। Which one of the following is true? Sheikh Kamal was age type of 40? না, এই 26 বছরে ওনাকে হত্যা করা হয়েছে, সো উনি 40-র উপরে না। Sheikh Kamal was chief of army? না, উনি এডিসি ছিলেন। Sheikh Kamal was very handsome man? Sheikh Kamal progressed by dint of hard work and quality? এটা ছিল আনসার। সে আসলে সফলতা কিভাবে পেয়েছিল? by dint of hard work and quality. দ্য ওয়ার্ড কমিটমেন্ট মানে হচ্ছে প্রতিশ্রুতি, কিন্তু এখানে অর্থে বোঝানো হয় যে তোমার প্রতিশ্রুতি বলতে কোনো কিছু ত্যাগ করার ক্ষমতা, এটাই প্রতিশ্রুতি। তাহলে ওটাকে আমরা বলতে পারি ডেডিকেশন। ভায়োলেশন হবে না, অকারেন্স হবে না, ইনডিফারেন্স হবে না, উইচ মিনস ডেডিকেশন ইজ দ্য বেস্ট অপশন। দ্য ওয়ার্ড অ্যাসাসিনেট রেফার্স টু, দেখো এটা কিন্তু এখানে একটু যদি দেখো, কিল মানে হচ্ছে হত্যা করা, স্ল্যাম মানে হত্যা করা, মার্ডার বাই সাডেন অ্যাটাক, এটা মানে বুঝলাম যে আমরা মার্ডার করা, এবং মার্ডার বাই সাডেন অ্যাটাক হলেই এটাকে বলা হচ্ছে অ্যাসাসিনেট বা অ্যাসাসিনেট। এটা হচ্ছে তোমার পলিটিক্যাল রিজনে যদি মার্ডার করে তখন এটাকে অ্যাসাসিনেট বলা। তাহলে আমরা
এটাকে বেস্ট অপশন ধরে নিতে পারে। শেখ কামাল রিসিভড মিলিটারি ট্রেনিং ফ্রম হিমালয় থেকে ট্রেনিং নেওয়ার কোনো কিছু নয়, হিমালয়ের পাদদেশে ক্যাম্প মূর্তি থেকে মূলত উনি ট্রেনিং নিয়েছিলেন। সুতরাং এটাই হবে আমাদের অপশন, বেস্ট অপশন। আমরা যদি এখন প্রশ্নগুলো দেখি, ফার্স্ট অফ অল, হু ওয়াজ শেখ কামাল? শেখ কামাল কে ছিলেন? শেখ কামাল ওয়াজ দ্য এল্ডার সান অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। He was born at Tungipara in Gopalganj district. What do you know about his childhood? ওর তার শৈশব সম্পর্কে তুমি কি জানো? Sheikh Kamal spent his childhood days at Tungipara in Gopalganj district. সে এখানে পড়াশোনা করছিলেন, সে কারণে সে তার শৈশব ওখানে কেটেছিল। ডু থিঙ্ক দ্যাট হি ওয়াজ এ গুড স্টুডেন্ট? তুমি কি মনে করো সে ভালো ছাত্র? তার পেজে যা কিছু ন্যারেটিভ দেওয়া ছিল সেগুলোর উপর বেস করে তুমি কি মনে করো সে ভালো ছাত্র কিনা? শেখ কামাল ওয়াজ অবভিয়াসলি এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সে অবশ্যই ভালো ছাত্র ছিল। কেন? হি ফার্স্ট এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সামিনেশন উইথ গুড রেজাল্ট। সে ভালো রেজাল্ট নিয়ে এসএসসি এবং এইচএসসি পাস করছেন। দেন হি কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে কী করছেন? গ্র্যাজুয়েশনও করছেন। হোয়াট টাইপ অফ লাইফ ডিড হি লিড? সে কী ধরনের জীবন পার করত? শেখ কামাল লেড এ ভেরি কালারফুল লাইফ মার্কড বাই লাইভলিনেস হবে, মার্কড বাই লাইভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি। লাইভলিনেস যেগুলো আমরা আসলে পেসিস থেকে পড়ছিলাম এগুলো এখানে তুলে দিচ্ছি। He spent his days through various philanthropic activities and sporting events. Did he like football? সে কি ফুটবল পছন্দ করতো? Sheikh Kamal was a great fan of football. When he got time, he used to play football or cricket. He was one of the founders of আবাহনী ক্রীড়া চক্র। সুতরাং সে ফুটবল পছন্দ করতো, সেখান থেকে আমরা বলতে পারি। এখন যদি আমরা এখান থেকে একটা ফ্লো চার্ট বানাতে চাই, মনে করো তোমাকে বলছে যে শোয়িং দ্য ইন্টারেস্ট অফ শেখ কামাল ইন মিউজিক। মিউজিকে শেখ কামালের ইন্টারেস্ট নিয়ে তোমাকে একটা কি বানাইতে বলছে? ফ্লো চার্ট বানাতে বলছে, যেখানে তোমার জন্য একটা দেওয়া আছে হ্যাভিং ইন্টারেস্ট ইন মিউজিক। হ্যাঁ, বুঝলাম। হ্যাভিং প্যাশন ফর ক্লাসিক্যাল মিউজিক। আমরা পেজে কিন্তু পড়ছিলাম যে একটা ওর ক্লাসিক্যাল মিউজিকের প্রতি তার একটা ফ্যাশন আছে। 96 সে স্টুডেন্ট ছিল, কার আন্ডারে ছিল? ফুল মাহমুদ, উস্তাদ ফুল মাহমুদের আন্ডারে সে সিটার শিখছিল। তারপরে শ্যাটার বলে এটা বাংলায়। লার্নিং পিয়ানো, সে পিয়ানোও শিখছিল, যেটা একটা মিউজিকের পার্ট। এবং কালেক্টিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা বুঝছিলাম যে তার 32 নম্বর বাসায়, ধানমন্ডির 32 নম্বর বাসায় সেকেন্ড ফ্লোরে কিন্তু অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, সেটা আমরা জানতে পারি। সুতরাং এই সবগুলো ছিল মিউজিকের প্রতি তার শেখ কামালের ইন্টারেস্ট। এগুলো দিয়ে আমরা একটা কি বানাতে পারলাম? ফ্লো চার্ট বানাতে পারলাম, যেগুলো আমরা কিন্তু পেসেসে দেখছিলাম। এবং এখান থেকে যদি আমাদেরকে একটা কি বানাতে বলে, সামারাইজ করতে বলে, তো পুরো পেসেজটাকে যদি আমাদের সামারাইজ করতে বলে, আমরা লিখতে পারি অ্যাজ এ প্যাশনেট পারসন শেখ কামাল অলওয়েজ পারসুড স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। আমরা বুঝতে পারছি কিন্তু সে অলওয়েজ অ্যাক্টিভ ছিল কিসে? কালচারাল ইভেন্টস এবং স্পোর্টসে। হি ওয়াজ এ বাস্কেটবল অ্যান্ড ক্রিকেট প্লেয়ার অ্যান্ড ফুটবল প্লেয়ার এজ ওয়েল। ওটা লিখতে চাইলে পারো। হি ওয়াজ নট অনলি ইন্টারেস্টেড ইন স্পোর্টস, সে শুধু স্পোর্টসে না, বাট অলসো ইন্টারেস্টেড ইন মিউজিক অলসো। অর্থাৎ সে মিউজিক বা সঙ্গীতেও ইন্টারেস্টেড ছিল। হি লার্ন সিটার, সে সেতার শিখছিল আন্ডার উস্তাদ ফুল মাহমুদের আন্ডারে সে সেতার শিখছিল। হি ওয়াজ পিয়ানিস্ট, সে পিয়ানোও বাজাতো অ্যাজ ওয়েল। হি হ্যাড এ গুড কালেকশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমরা জানতে পারি যে তার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ভালো কালেকশনও ছিল। সো এই ছিল শেখ কামালের প্যাসেজের উপর যে আমাদের কোয়েশ্চেনগুলো আসতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। Still, if you have any question, please let me know in the comment box. All the best.